প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল এবং বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি বিষয় নিয়ে। আমরা অনেকেই দেখি কখনো কখনো একজন বিবাহিত মহিলা হঠাৎ করে এমনভাবে আচরণ করতে শুরু করেন যা আগের তার স্বভাবের সঙ্গে একদম মেলে না। তখন প্রশ্ন জাগে, আসলে কি তিনি কারো প্রেমে পড়েছেন? আজকের ভিডিওতে আমরা জানব একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার মধ্যে যে 5টি আচরণিক পরিবর্তন আসে তা কিভাবে ধীরে ধীরে প্রকাশ পায়। তবে শুরুতেই মনে করিয়ে দিই, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, বরং সম্পর্কের মনস্তত্ত্ব ও মানসিক পরিবর্তনকে বোঝা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এমন আরও শিক্ষামূলক ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা প্রতিটি পয়েন্ট মানুষের আচরণ ও মনস্তত্ত্ব বিশ্লেষণের ওপর ভিত্তি করে, কাউকে অপমান বা আঘাত করার উদ্দেশ্য নয়। 1. আবেগের সূক্ষ্ম পরিবর্তন ও অজান্তে প্রকাশ। যখন একজন বিবাহিত মহিলা কারো প্রেমে পড়েন তখন তার প্রথম পরিবর্তনটি ঘটে তার আবেগের ভেতরে। এই পরিবর্তন শুরুতে খুব সূক্ষ্ম, চোখে পড়ে না, কিন্তু ধীরে ধীরে তা তার প্রতিদিনের আচরণে ফুটে উঠতে শুরু করে। আগে তিনি যেভাবে কথা বলতেন, এখন সেই একই কথায় অন্যরকম নরমতা বা আগ্রহ দেখা যায়। তার মুখে অজান্তে হাসি ফুটে ওঠে যখন তিনি সেই মানুষটির কথা চিন্তা করেন বা তার কাছ থেকে কোনো বার্তা পান। তিনি হঠাৎ করে নিজের চেহারা, পোশাক বা উপস্থিতির প্রতি আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে পড়েন, যেন তিনি অবচেতনভাবে চান সেই মানুষটি তাকে লক্ষ্য করুক, তার সৌন্দর্য, তার উপস্থিতি অনুভব করুক। অনেক সময় দেখা যায় তিনি আগের মতো আর নিজের স্বামীর সঙ্গে তেমন আবেগপূর্ণ কথাবার্তা বলেন না, কিন্তু কারো সাথে দেখা বা কথা বলার পর তার মেজাজ বদলে যায়, হাসি বেড়ে যায়, চোখে অদ্ভুত উজ্জ্বলতা আসে। মনস্তাত্ত্বিকভাবে এটি ঘটে কারণ ভালোবাসা মানুষের মধ্যে এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া তৈরি করে। ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিনের প্রবাহ বৃদ্ধি পায়। এই হরমোনগুলোই তাকে নতুন করে উচ্ছ্বসিত, আবেগপ্রবণ এবং উজ্জ্বল করে তোলে। তার মন তখন দুই দিকের মাঝে দোদুল্যমান থাকে, একদিকে বাস্তব জীবনের দায়িত্ব, অন্যদিকে নতুন এক অনুভূতির আকর্ষণ। এই টানাপূরণ থেকেই অনেক আচরণ পরিবর্তিত হয়। তিনি আগের চেয়ে বেশি চুপচাপ হয়ে যেতে পারেন, আবার কখনো অকারণেই হাসতেও পারেন। কখনো দেখা যায় তিনি একা একা বসে চিন্তা করছেন, কারো নাম না বললেও যেন কারো উপস্থিতি তার মধ্যে কাজ করছে। এই অবস্থায় তিনি নিজের ভেতরের অনুভূতিগুলো গোপন রাখার চেষ্টা করেন, কিন্তু শরীরের ভাষা, চোখের দৃষ্টি আর কথার সুরে তা অজান্তেই প্রকাশ পায়। সবচেয়ে বড় লক্ষণ হল তার মনোযোগের কেন্দ্র পরিবর্তন হওয়া। আগে যা ছিল সংসার, এখন সেখানে অন্য একজনের প্রতি অজানা টান। তিনি হয়তো নিজের ফোনে লুকিয়ে কারো বার্তা পড়েন, কারো কথা ভেবে চুপচাপ থাকেন, কিংবা ছোট্ট কোনো বার্তায় অদ্ভুত আনন্দ অনুভব করেন। এই সময়ে তিনি সবচেয়ে বেশি দ্বিধায় ভোগেন, একদিকে সামাজিক দায়িত্ব, অন্যদিকে মনের আকর্ষণ। আর এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় আবেগের সূক্ষ্ম পরিবর্তন, যা তার জীবনযাত্রার প্রতিটি ছোট অভিব্যক্তিতেও প্রকাশ পেতে থাকে। এই আচরণ থেকেই বোঝা যায় তার ভিতরে কিছু একটা বদলে যাচ্ছে, সে কারো প্রতি মানসিকভাবে টান অনুভব করছে। 2. যোগাযোগের আগ্রহ ও অজুহাত তৈরি করা। প্রেমে পড়লে একজন বিবাহিতা মহিলার দ্বিতীয় বড় পরিবর্তন ঘটে তার যোগাযোগের ধরনে। তিনি সেই ব্যক্তির সঙ্গে কথা বলার অজুহাত খোঁজেন, কখনো সোজাসুজি, আবার কখনো পরোক্ষভাবে। আগে হয়তো তিনি অফিসে, সোশ্যাল মিডিয়ায় বা সমাজে কাউকে সাধারণভাবে দেখতেন, কিন্তু এখন সেই একই মানুষটির সাথে কথা বলার সুযোগ খুঁজে বেড়ান। তিনি হঠাৎ করে এমন প্রশ্ন করতে পারেন যেগুলোর উত্তর তিনি আগেই জানেন, শুধু কথোপকথন শুরু করার জন্য। এই পর্যায়ে যোগাযোগ তার কাছে এক ধরনের মানসিক প্রশান্তি হয়ে ওঠে। যখন তিনি সেই ব্যক্তির সঙ্গে কথা বলেন তখন তার মুখে আলাদা হাসি দেখা যায়, তার কণ্ঠে মিষ্টতা আসে। তিনি হয়তো অজান্তেই তার বার্তা পড়ে ফেলেন অনেকবার, কিন্তু উত্তর দেন একটু পরে,
যাতে কথোপকথনটা দীর্ঘায়িত হয়। একজন বিবাহিতা মহিলা এই পর্যায়ে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু মানসিকভাবে সেই মানুষের প্রতি একটা বিশেষ নির্ভরতা তৈরি হয়। তিনি অনুভব করেন, এই মানুষটা আমাকে বোঝে, আমার কথা শোনে। এই বোঝার অনুভূতি তাকে বারবার তার দিকে টেনে নিয়ে যায়। অফিসে বা আশেপাশে সুযোগ থাকলে তিনি হয়তো ছোট ছোট আলাপ বা সামান্য সাহায্যের মাধ্যমে তার কাছাকাছি আসার চেষ্টা করেন। আবার ফোনে বা মেসেজে যোগাযোগের মধ্যে অজান্তে একটু রোম্যান্টিক ইঙ্গিত ঢুকে পড়ে। যেমন তিনি হয়তো বলবেন, আজ সারাদিন মন ভালো ছিল না, কিন্তু তোমার মেসেজটা দেখে হাসি পেল। এই এক বাক্যের মধ্যেই থাকে লুকানো আবেগ, যা তার মনের অবস্থা প্রকাশ করে দেয়। এই ধরনের যোগাযোগ ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়। তিনি হয়তো প্রতিদিনই অপেক্ষা করেন কখন সেই মানুষটি অনলাইনে আসবে, কখন কথা বলবে। এমনকি না বললেও তার আচরণ থেকে বোঝা যায় সেই মানুষটির প্রতি বিশেষভাবে আকৃষ্ট। মনোবিজ্ঞানীরা বলেন, যখন একজন বিবাহিতা মহিলা প্রেমে পড়েন তখন তার কথোপকথনের ধরন নাটকীয়ভাবে বদলে যায়। তিনি আগের চেয়ে নরম, সহানুভূতিশীল এবং অনেক বেশি খেয়াল রাখেন কথার মাধ্যমে। তার বার্তাগুলোতে ইমোশনাল কানেকশন বাড়তে থাকে, যা ধীরে ধীরে এক মানসিক সম্পর্কের দিকে গড়ান। সবচেয়ে বড় বিষয় হল তিনি সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগের জন্য সময় বের করে নেন, এমনকি ব্যস্ততার মাঝেও। কারণ তার মন এখন অন্য এক জগতে বন্দী, যেখানে সেই মানুষটির উপস্থিতি তাকে শান্তি দেয়। এই আচরণ থেকেই বোঝা যায় তার মনের ভেতরে ভালোবাসার বীজ অঙ্কুরিত হয়েছে। ৩. নিজের আবেগ প্রকাশের ধরন বদলে যায়। তৃতীয় আচরণ হল, একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার নিজের আবেগ প্রকাশের ধরন পরিবর্তিত হয়। প্রেম একটি এমন অনুভূতি যা মানুষকে স্বাভাবিক জীবনধারার বাইরে নিয়ে যায়। একজন মহিলা আগের মতো সরাসরি তার অনুভূতি প্রকাশ করতে পারে না, কিন্তু অজান্তেই তার আচরণ, কথাবার্তা, চোখের দৃষ্টি এবং ছোট ছোট কাজের মাধ্যমে সেই আবেগ প্রকাশ পেতে শুরু করে। আগে তিনি হয়তো কোনো কথায় হেসে ফেলতেন বা অপ্রয়োজনীয় খুশি দেখাতেন না, কিন্তু প্রেমে পড়লে হঠাৎ করে চোখে আলাদা উজ্জ্বলতা আসে। তার হাসিতে এক ধরনের অদ্ভুত মিষ্টতা ফুটে ওঠে এবং কথার ভঙ্গিতে এমন একটি নরমতা থাকে যা আগের সময়ের সঙ্গে একেবারেই মেলে না। প্রেমে পড়ার সময় মহিলারা অজান্তেই নিজের অনুভূতি গোপন রাখার চেষ্টা করেন। তারা কখনো কখনো দ্বিধাগ্রস্ত হয়ে ওঠেন, কারণ সমাজ, সংসার, পরিবার এবং নিজের অবস্থান তাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে রেখেছে। তাই তারা সরাসরি কাউকে বলেন না, আমি তোমাকে ভালোবাসি। বরং তারা হালকা ইঙ্গিত, চুপচাপ দেখানো অথবা ছোট ছোট বার্তা পাঠানোর মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। যেমন হঠাৎ করে মেসেজে লিখতে পারে, আজ সারাদিন তোমার কথা মনে পড়ছে। বাইরে থেকে এটি সাধারণ মনে হলেও এর মধ্যে থাকে গভীর অনুভূতি। এছাড়াও তার আচরণে অন্য পরিবর্তনও লক্ষ্য করা যায়। আগে যেসব কাজ সে স্বাভাবিকভাবে করত, এখন তার মনের ভেতরে অদ্ভুত এক চঞ্চলতা দেখা দেয়। ছোটখাটো আনন্দের মুহূর্তে সে আগের চেয়ে বেশি উচ্ছ্বসিত হয়ে ওঠে। কখনো কখনো হঠাৎ করে হাসি আসে, যা দেখে মানুষ অবাক হয়। এই পরিবর্তন বোঝায় তার মন এখন অন্য কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট। একজন মহিলা যখন প্রেমে পড়ে তখন তার স্মৃতি এবং মনোযোগের কেন্দ্রও বদলে যায়। আগের মতো সব দিকেই মনোযোগ দেওয়া কমে যায়, কিন্তু যিনি তার প্রেমের বিষয় তার প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। সে তার ফোন বারবার চেক করে, বার্তা অপেক্ষা করে, কখনো অনলাইন দেখলে সেই ব্যক্তিকে লক্ষ্য করে। এই ছোট ছোট আচরণই বোঝায় যে তার মনের গভীরে প্রেমের বীজ রোপিত হয়েছে। এছাড়াও তার কথার ভঙ্গি ও চোখের দৃষ্টি নতুন রকম হয়ে যায়। আগে সরাসরি কাজের কথাই বলতো, এখন তার কথায় থাকে অতিরিক্ত কোমলতা, ছোটখাটো নজর রাখা এবং মাঝে মাঝে হালকা হাসির মাধ্যমে তার অনুভূতি প্রকাশ। কখনো অপ্রত্যাশিত সময় মেসেজ পাঠানো, হঠাৎ কল দেওয়া বা গল্প করার চেষ্টা করা, এই সবই তার বদলে যাওয়া আচরণের পরিচয়। সংক্ষেপে, যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে তখন তার আবেগ প্রকাশের ধরন বদলে যায়। তার চোখ, কথা, হাসি, মনোযোগ এবং ছোটখাটো কাজের মাধ্যমে সে নিজের আবেগকে প্রকাশ করতে শুরু করে। এটি স্পষ্ট করে যে তার মন নতুন এক আবেগের আবরণে আবদ্ধ হয়েছে। ৪. সময় ও মনোযোগ দেওয়ার আগ্রহ বৃদ্ধি পায়। চতুর্থ আচরণ হল, প্রেমে পড়লে একজন মহিলা তার সময় এবং মনোযোগ সম্পূর্ণভাবে অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করতে শুরু করে। তিনি আগের তুলনায় আরও সচেতন হয়ে ওঠেন। কবে কথা বলবেন, কবে দেখা করবেন, কখন ফোন বা মেসেজ করবেন, এসবের প্রতি মনোযোগ বাড়ে। প্রেম একটি মানসিক প্রক্রিয়া, যেখানে একজন মহিলা তার সময়ের অংশ বিশেষভাবে সেই ব্যক্তির জন্য বরাদ্দ করতে শুরু করেন।
তার প্রতিদিনের পরিকল্পনা, কাজের সময় এবং নিজের শখের মধ্যে সে অজান্তেই সেই ব্যক্তির জন্য জায়গা খুঁজে বের করে। কখনো দেখা যায় সে নিজের স্বাভাবিক রুটিনের মধ্যে সামান্য পরিবর্তন আনে, যেমন আগের মতো রাতের দিকে ক্লান্ত হয়ে ঘুমানোর আগে হঠাৎ করে মেসেজ করা বা ফোনে সংক্ষিপ্ত কথাবার্তা বলা। এই সময়ে তিনি তার সামান্য সময়ও সবচেয়ে বেশি মনোযোগ দেন। ফোনে বার্তা পাঠানো, কল করা, মেসেজে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া, এসবই তার আগ্রহের প্রকাশ। সে আগের মতো সাধারণভাবে ফোন চেক করে না, বরং সেই ব্যক্তির বার্তা পাওয়া বা তার উপস্থিতি অনুভব করাই তার দিনের আনন্দ। প্রেমে পড়ার সময় মহিলারা মানসিকভাবে সংবেদনশীল হয়ে ওঠেন। তাদের আচরণে খেয়াল ও সতর্কতা বৃদ্ধি পায়। আগের সময় হয়তো সোজাসুজি কোনো কথায় আগ্রহ দেখাতেন না, এখন প্রতিটি কথায় বিশেষ মনোযোগ থাকে। সে শোনে, বোঝে এবং প্রতিক্রিয়া জানায়, যাতে সেই ব্যক্তি অনুভব করে তার প্রতি মনোযোগ আছে। একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল সে আগের তুলনায় বেশি সচেতন হয়ে ওঠে। তার প্রতিটি ছোট ইঙ্গিত, যেমন হঠাৎ মেসেজ করা, কলের অপেক্ষা করা বা অপ্রত্যাশিত সময় যোগাযোগের চেষ্টা করা, সবই তার মনের অভ্যন্তরীণ আকর্ষণ প্রকাশ করে। এছাড়াও সে আগের মতো শুধু কথার জন্য কথা বলে না, প্রতিটি কথোপকথন বা মেসেজে থাকে একটি সূক্ষ্ম বার্তা, যা বোঝায় সে সেই ব্যক্তিকে ভাবছে, তার উপস্থিতি তার জীবনে গুরুত্বপূর্ণ। এটি তার আচরণের সবচেয়ে বড় পরিবর্তন এবং বোঝায় যে তার মনোযোগ এবং সময়ের বিনিয়োগ প্রেমের প্রমাণ। সংক্ষেপে বলতে গেলে, প্রেমে পড়লে একজন বিবাহিত মহিলা তার সময় এবং মনোযোগ আগের তুলনায় পুরোপুরি অন্যভাবে প্রদান করতে শুরু করে। এটি বোঝায় সে তার জীবন থেকে একটি অংশ সেই ব্যক্তির প্রতি উৎসর্গ করতে প্রস্তুত। 5. আগ্রহ এবং সংবেদনশীলতার বৃদ্ধি। পঞ্চম আচরণ হল, প্রেমে পড়লে তার আগ্রহ এবং সংবেদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একজন মহিলা হঠাৎ করে অতিরিক্ত যত্নশীল, মনোযোগী এবং সংবেদনশীল হয়ে ওঠেন। তার চারপাশের মানুষ, ঘটনা এবং ছোটখাটো বিষয়ের প্রতি তার মনোযোগ আগের তুলনায় অনেক বেশি। যখন তিনি প্রেমে পড়েন, তখন তিনি সেই ব্যক্তির কথা চিন্তা করতে করতে অজান্তেই তার চারপাশের ছোট ছোট বিষয়ের দিকে মনোযোগ দেন। যেমন সেই ব্যক্তি কি খেতে পছন্দ করে, কখন খুশি হয়, কি দেখলে আনন্দিত হয়, এসব তার খেয়ালের অংশ হয়। আগের মতো সাধারণভাবে সমাজ বা কাজের প্রতি মনোযোগ থাকলেও এখন সেই ব্যক্তির প্রতি সংবেদনশীলতা এবং আবেগের প্রতিফলন আরও গভীর। প্রেমে পড়ার সময় মহিলারা ভিতরে ছোট ছোট আনন্দ ও উদ্বেগের প্রতি সংবেদনশীল হয়ে ওঠেন। যদি সেই ব্যক্তি খুশি থাকে, তার মন শান্ত থাকে, তা তাকে আনন্দ দেয়। আবার যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তার জন্য অস্থিরতা বা দুঃখ অনুভব করে। এটি তার মানসিক পরিবর্তনের স্পষ্ট চিহ্ন। একজন মহিলা প্রেমে পড়লে তার সক্রিয়তা এবং স্বাভাবিক আচরণের মধ্যে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। সে আগের মতো তেমন নির্লিপ্ত থাকে না, বরং ছোটখাটো ঘটনায়ও তার আবেগ প্রকাশ পায়। তার কথায়, দৃষ্টিতে এবং আচরণে থাকে আগ্রহের সূক্ষ্ম রেশ। এই সময় তার মানসিক চাপ, আনন্দ এবং উত্তেজনা অল কিছুই প্রভাবিত হয়। প্রেমের আবেগ তাকে আগের তুলনায় আরও সংবেদনশীল করে তোলে। সে অজান্তেই তার চারপাশে ভালোবাসা, সহানুভূতি এবং মনোযোগ ছড়িয়ে দেয়। সংক্ষেপে, প্রেমে পড়লে একজন বিবাহিত মহিলার তার আগ্রহ এবং সংবেদনশীলতা আগের তুলনায় অনেক বেড়ে যায়। এটি তার আচরণের সবচেয়ে সহজে লক্ষ্য করা যায় এমন পরিবর্তন এবং বোঝায় যে তার মনে প্রেমের গভীর প্রভাব পড়েছে। বন্ধুরা, এই 5টি আচরণ অর্থাৎ আবেগ প্রকাশের ধরন, সময় ও মনোযোগ দেওয়ার আগ্রহ এবং সংবেদনশীলতার বৃদ্ধি একসাথে দেখায় একজন বিবাহিত মহিলার মন ধীরে ধীরে প্রেমে আবদ্ধ হচ্ছে। মনে রাখবেন, এই পরিবর্তনগুলো আসলে স্বাভাবিক এবং কোনো সম্পর্কের গভীরতা বোঝার জন্য এগুলোই সবচেয়ে স্পষ্ট চিহ্ন।